পেজ নম্বর 41, পাড়ার অনুষ্ঠানে যাই। 1 নম্বর অঙ্কে বলা হয়েছে, মিতালিদের পাড়ায় 1 বছরের পয়লা বৈশাখে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে 46 জন এসেছে, কিন্তু বিশেষ কারণে 4 জন অন্য কাজে চলে গেল। তাহলে এখানে অঙ্ক কষা হয়েছে, কি বলা হয়েছে, এসেছিল 46 জন, যেটা এখানে কার্ডের মাধ্যমে দেখানো হয়েছে। অন্য কাজে চলে গিয়েছিল 4 জন, এখানে কার্ডের মাধ্যমে দেখানো হয়েছে। 4 জন চলে গেল, তার মানে কি হলো, এখান থেকে কমে গেল, 46 জনের থেকে 4 জন কি হলো, কমে গেল। তাহলে কি হবে, এখান থেকে 4 জনের কার্ড কেটে যাবে। এই 4টে কার্ড উপর থেকে কেটে গিয়ে কি হয়ে গেল, পড়ে থাকলো কটা, 2টো কার্ড, আর এখানে নিচে কিছু ছিল না, তাই এই 4টে কার্ডই নেমে গেল। তাহলে হলো 42 জন। তাহলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে উপস্থিত আছে 1 জন, এখানে কি হবে 42 জন। একই রকমভাবে পরেরটাও করে দেওয়া আছে। স্বাধীনতা দিবসে পাড়ার সকলে মিলে একসঙ্গে খাবার খাবে। 158 জন এসেছিল, তাদের মধ্যে 6 জন ঠিক করলো তারা খাবার না খেয়ে বাড়িতে নিয়ে যাবে। তাহলে এসেছিল 158 জন, খাবার নিয়ে চলে গেল 6 জন। তাহলে একসঙ্গে বসে খাবার খেলো কতজন, এটাকে বিয়োগ করে আমাদের দেখানো হয়েছে 152 জন। এখানেই লিখে দিতে হবে শূন্যস্থানে একসঙ্গে বসে খাবার খেলো 1 জন, কী হবে 152 জন। পেজ নম্বর 42, অঙ্ক নম্বর 3। এই বছরে পলাশ তার ক্ষেত থেকে 278টি ঝিঙে তুলেছে, তার ভেতরে 151টি ঝিঙে নষ্ট হয়ে গেছে। এই বছর পলাশের ক্ষেতে ভালো ঝিঙে আছে ড্যাশটি। দেখা যাচ্ছে এখানে মোট এতগুলো ঝিঙে ছিল, তার থেকে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ কি, এগুলো বাদ পড়ে যাবে। যখনই কিছু বাদ পড়ে যাবে, পচে যাবে, কেউ চলে যাবে, তখন কি হবে, বিয়োগ অঙ্ক হবে। যেমন এখানে এটা ওরা চিহ্ন দিয়েই দিয়েছে, বিয়োগ চিহ্ন, এটাকে বলা হয় বিয়োগ চিহ্ন। আমরা তাহলে এখানে কি করব, বিয়োগ অঙ্ক করব। এখানে কার্ডের মাধ্যমে দেখানো হয়েছে, আমি তোমাদের এখানে করগুণে দেখিয়ে দিচ্ছি। চলো বিয়োগটা করে নেওয়া যাক। এখানে ছোট সংখ্যা হচ্ছে 1, 1-এর পর থেকে গুনতে শুরু করব, 8 আসলে থামবো। 1-এর পরে 2, 3, 4, 5, 6, 7, 8, কত করে হলো, 7 করে, তাহলে এখানে বসবে 7। তারপর 5-এর পর থেকে গুনতে শুরু করব, 7 আসলে থামবো। 5-এর পরে 6, 7, কত করে হয়েছে, 2 করে, তাহলে এখানে বসবে 2। 1-এর পর থেকে গুনতে শুরু করব, 2 আসলে থামবো। কত করে আসলো, 1-এর পরে 2, 1 করে, তাহলে এখানে উত্তর হলো 127। বোঝা গেছে? দেখো এখানে কার্ডগুলো কিন্তু মিলে যাচ্ছে, আমাদের উত্তর ঠিক আছে সেটা এটা দেখলেই বোঝা যায়। যেমন এখানে 127, তাহলে 100-র জন্য এখানে শতকের ঘরে একটা সবুজ কার্ড বসেছে। এখানে হচ্ছে 27, 27-এর 20, তার জন্য এখানে হলুদ কার্ড বসেছে 2টো, মানে 10 লেখা কার্ড 2টো বসেছে। আর এটা হচ্ছে 7, 27-এর 7, তার জন্য এখানে লাল কার্ড বসেছে 7টা। তাহলে দেখতে পাচ্ছ আমাদের অঙ্কটা কিন্তু একেবারে ঠিক হয়েছে। যাই হোক, পরের অঙ্কে চলে যাওয়া যাক। এরপরে দেখো বলা হয়েছে, আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটা বেশি উঠলো? এটা করার জন্য কিন্তু আমাদেরকে বিয়োগ অঙ্ক করতে হবে, যেমনটা এখানে করে দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের কিন্তু কার্ডটাও এখানে করতে হবে। যাই হোক, আগে অঙ্কটা করে ফেলি। এখানে 8 বলা হয়েছে, আগে একক দশক করে লিখে নাও, সুবিধা হবে। একক, দশক, শতক। এককের ঘরে 8 আছে, তাহলে এককের ঘরে 8টা কার্ড আঁকতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দশকের ঘরে আছে 9, তার মানে এখানে হবে 9টা কার্ড। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার শতকের ঘরে আছে 1, তাহলে এখানে কার্ড হবে 1টা। ঠিক আছে, এটাতে জায়গা আছে, আমি 100 লিখে দিলাম, বাকিগুলোতে কিন্তু লিখতে পারলাম না, কারণ এখানে জায়গা বড্ডই ছোট। যাই হোক, পরেরটা করা যাক। পরে দেখো এখানে এককের ঘরে আছে 6, তাহলে এককের ঘরে 6টা কার্ড আঁকবো। 6টা কার্ড হয়ে গেছে। দশকের ঘরে 7, তাহলে দশকের ঘরে 7টা কার্ড আঁকবো।
শতকের ঘরে 1, তাহলে এখানে একটা কার্ড আঁকবো। এরপরে এটা আমাদেরকে বিয়োগ করতে হবে। কার্ডের মাধ্যমে বিয়োগ কিভাবে করব? দেখো নিচে যে সংখ্যাগুলো আছে, প্রথমে এককের ঘর থেকে শুরু করি। কত আছে? 6টা কার্ড আছে। এককের ঘরে 6টা কার্ড আছে নিচে, আর উপরে আছে 8টা কার্ড। এখানে 6টা কার্ডই আগে কেটে দাও। এবার এই 6টা কার্ড এখান থেকে ওপর থেকেও কিন্তু কেটে দিতে হবে। 1, 2, 3, 4, 5, 6। তাহলে পড়ে থাকলো কটা কার্ড? 2টো কার্ড বসিয়ে দিলাম নিচে। এরপর দশকের ঘরে দেখো নিচে আছে 7টা, তাহলে 7টা এরকমভাবে একটা একটা করে কাটতে পারো। এখানের একটা কাটলে এখানেরও একটা, নিচের একটা, আবার উপরের একটা, আবার এরকমভাবে প্রত্যেকটা কার্ড। নিচে যতগুলো কার্ড আছে উপরে কিন্তু ততগুলো কার্ড কাটা যাবে। গেলে পরে এখানে কত পড়ে আছে, কতগুলো কার্ড পড়ে আছে? 2টো কার্ড পড়ে আছে, তাহলে এখানে আবার 2টো কার্ড ড্র করে নিলাম। এরপর শতকের ঘরে দেখো নিচেও একটা কার্ড আছে, উপরেও একটা কার্ড আছে, তাহলে 2টো কার্ডই কেটে গেল। তাহলে আমাদের উত্তর কি হলো? এটা উত্তর কি হলো? কার্ডের মাধ্যমে করে নিয়েছি আমরা। এবার এটা করগুণে করে দেখব যে আমরা ঠিকঠাক করলাম কি না। 6-এর পরে 7, 8, 2 করে 2 বসলো। 7-এর পরে 8, 9, 2 করে 2 বসলো। দেখো তো ঠিকঠাক মিলে গেছে, তাহলে আমাদের অঙ্ক কিন্তু একেবারেই ঠিক হয়েছে। তাহলে এখানে বলা হয়েছে ড্যাশের জালে ড্যাশটি রুই মাছ বেশি উঠেছে। কার জালে বেশি উঠেছে? কার জালে বেশি উঠেছে? যে বেশি তুলেছিল, মাছ বেশি ধরেছিল তার জালে। তাহলে এখানে হচ্ছে মাসুমের জালে। মাসুমের জালে কতগুলো রুই মাছ? 22টি রুই মাছ বেশি উঠেছে। বোঝা গেল? এরপর 5 নম্বর অঙ্কটা আমরা করব। এবছরে মিতা ও তার বন্ধুরা স্কুলে 171টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। অমল ও তার বন্ধুরা তাদের স্কুলে 121টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। তারা কতগুলো বেশি গোলাপের চারা গাছ লাগিয়েছে? একই রকমভাবে এখানে বিয়োগ অঙ্ক করতে হবে। দেখো এখানে কার্ডগুলোও কিন্তু তোমাদেরই ড্র করতে হবে। প্রথমে একক দশক শতক লিখে নাও। এককের ঘরে একটা কার্ড হবে, দশকের ঘরে 7টা কার্ড হবে, শতকের ঘরে একটা কার্ড হবে। এর পরেরটাতে এককের ঘরে একটা কার্ড হবে, দশকের ঘরে 2টো কার্ড হবে, এককের ঘরে একটা কার্ড হবে। এবার বিয়োগটা করব কিভাবে? এককের ঘরে একটা আছে, একটার সঙ্গে একটা কেটে গেল। দশকের ঘরে 2টো আছে, একটা একটা করে 2টোই কেটে গেল। তাহলে পড়ে থাকলো কটা? এখানে যেহেতু কিছুই পড়েছিল না সেই জন্য এটা ফাঁকা আছে, কিন্তু দেখো আচ্ছা এখানে ফাঁকা না দিয়ে তুমি শূন্য লিখতে পারো নিজের সুবিধার জন্য, কিন্তু এটা কিন্তু এভাবে ফাঁকাই রাখা উচিত যেহেতু তুমি কার্ড দিয়ে করছো। কিন্তু যখন তুমি সংখ্যায় করবে তখন তোমাকে শূন্য লিখতে হবে। যাই হোক, দশকের ঘরে দেখা যাক কত হবে। কটা কার্ড পড়ে আছে দেখে নিই। 1, 2, 3, 4, 5টা। তাহলে এখানে 5টা কার্ড ড্র করতে হবে। এরপরে শতকের ঘরে ওপর নিচে একটা একটা করে আছে, কেটে দিলাম। তাহলে এখানেও কিছু পড়ে থাকলো না। তাহলে উত্তরটা কি হলো সেটা আমরা করগুণে কিন্তু করব। 1 আর 1 মিলে গেলে কত হয়? 0। 2-এর পর থেকে 7 কত করে হয়? 2-এর পরে 3, 4, 5, 6, 7, 5 করে। এদিকে 1 1 মিলে গেল 0, এদিকে 0 বসে না। তাহলে আমাদের উত্তর হলো কত? 60। তাহলে এখানে ড্যাশ ও তার বন্ধুরা ড্যাশটি বেশি গোলাপ চারা লাগিয়েছে। এখানে কিন্তু যেটা বড় সংখ্যা সেটাই লিখতে হবে। মানে বড় সংখ্যা বলতে 171টা গোলাপ যারা তুলেছিল, গাছের চারা লাগিয়েছিল। 171টা গাছের চারা লাগিয়েছিল কে? মিতা। তাহলে মিতা ও তার বন্ধুরা কতগুলো?
50টি বেশি গোলাপ চারা লাগিয়েছে।